নমস্কার বন্ধুরা, আজকের পর্বে দেখানো হবে ঠাম্মি আরণ্যককে বলে, টিভিতে দেখলাম মেয়েটা মারা গেছে, তুমিও সুবিচারের জন্য অনেক চেষ্টা করছো, সবই ঠিক আছে, কিন্তু তার তো একটা শ্রাদ্ধ করতে হবে। আরণ্যক বলে, শ্রাদ্ধ কেন করতে হবে? আমরা তো রোশনাইয়ের মৃত্যু দেখিনি, আর এও জানি না রোশনাই সত্যি মারা গেছে কিনা, তাই এখনই ওর শ্রাদ্ধের কোনো দরকার নেই। গরিমার বাবা বলে, মাসিমা, রোশনাইয়ের শেষ কাজের জন্য এতটা তাড়াহুড়া না করে আর কিছুদিন অপেক্ষা করলে হয় না? যদি দেহটা পাওয়া যায়। তাছাড়া মাসিমা, একজন নিখোঁজ হওয়া মানুষকে মৃত বলে ঘোষণা করতে গেলে অন্তত 7 বছর সময় লাগে। ঠাকুমা বলে, এ নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। মেয়েটা যখন আমাদের বাড়ি থেকে হারিয়ে গেছে, তাই আমাদেরই ওর শ্রাদ্ধ করতে হবে। আমরা তো টিভিতে দেখেছি মেয়েটা মারা গেছে, তাছাড়া দুর্ঘটনায় মৃত্যু হলে 3 দিনে শ্রাদ্ধ করতে হয়। আরণ্যকের বাবা বলে, মা, মেয়েটা তো আমাদের কেউ হয় না, তাই ওর শ্রাদ্ধ আমাদের বাড়িতে করতে হবে না, কোনো একটা মঠে করলেই হবে। আরণ্যক বলে, তোমাদের কেউ হয় না ঠিকই, আমার তো হয়। আরণ্যকের বাবা বলে, কে হয় তোমার, কে হয় ও? আরণ্যক বলে, আমাদের মিথ্যে বিয়ে হয়েছিল বলে তোমরা কাগজে ডিভোর্স করিয়ে বিয়ে ভেঙে দিয়েছিলে, তাই তোমাদের কাছে বিয়েটা মিথ্যে হলেও আমার কাছে বিয়েটা সত্যি। আর যদি ধরেও নেই বিয়েটা মিথ্যে, তাহলেও রোশনাই একদিনের জন্য আমার স্ত্রী ছিল, সেজন্য রোশনাইয়ের শেষ কাজটা আমাদের বাড়ি থেকেই হবে। ঠাকুমা বলে, বাদশা, বিয়েটা তো তোমার কোনো নিয়ম কানুন মেনে হয়নি, পরিস্থিতির চাপে পড়ে হয়েছিল, ওটাকে বিয়ে বলে নাকি? যাই হোক, তুমি যখন ওই বিয়েটাকে সম্মান দিতে চাইছো, তাহলে দাও। আর এই শেষ কাজের সঙ্গে সঙ্গে তুমি পর্বটা মিটিয়ে গরিমাকে বাড়িতে ফিরিয়ে আনো। বাড়ির বউ বাড়িতে না থাকলে কি ভালো লাগে? আরণ্যক বলে, ঠাম্মি, গরিমাকে আমার পক্ষে বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব না। রাজা বলে, তাহলে তুই কি করতে চাস? আরণ্যক বলে, আমি জানি না কি করতে চাই, তবে আমি সাজানো সুখের সংসারের মতো অভিনয় করতে চাই না। গরিমা যদি এই বাড়িতে থাকতে চায় তাহলে থাকুক, আমার কোনো অসুবিধা নেই, তবে আমার ব্যাপারে যেন কোনো না কথা বলে। আর তোমরা বুঝতে চাইছো না একটা খুনির মেয়ের সাথে আমার সংসার করতে কতটা কষ্ট হবে। আর একটা কথা তোমাদের বলি, রোশনাই যদি সত্যি এই পৃথিবীতে না থাকে, তাহলে আমি বিদেশ চলে যাব, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। জেঠুমণি বলে, রোশনাইয়ের দেহটা যে কোথায় হারিয়ে গেল বুঝতে পারলাম না। আরণ্যক বলে, জেঠুমণি, আমি শুনেছি রোশনাইয়ের গাড়িটা যখন জলে ভাসছিল তখন আশ্রমের কয়েকজন সাধু সেখানে স্নান করছিল, ওই মুহূর্তে মাধবীলতা এসে ডাক দেয়, সোনা মা। তখন আরণ্যকের ঠাম্মি বলে, মাধবীলতা, তুমি এতদিন পরে এলে, আমাদের কথা তোমার এতদিন পরে মনে পড়লো? মাধবীলতা বলে, সোনা মা, প্রতিদিনই তো আমি তোমাদের খোঁজ নেই, কিন্তু আজ আমি থানায় গিয়েছিলাম রোশনাইয়ের খোঁজ নিতে। আরণ্যকের মা বলে, তুমি কেন খোঁজ নিতে গেলে? বাড়ির লোক তো খোঁজ নিচ্ছে। মিনির মা বলে, মাধবী তো এ বাড়ির বউ হতে আর বেশি দিন বাকি নেই, তাই ও খোঁজ নিলে কি হবে, ও তো আমাদের বাড়িরই একজন। তখন মাধবী বলে, কমিশনার আমাকে ফোন করেছিলেন। আরণ্যক বলে, রোশনাইয়ের খোঁজ পাওয়া গেছে? মাধবী বলে, না, এখনো পাওয়া যায়নি, তবে পাওয়া যেতে পারে। কমিশনার বলেছে কারটাকে যে বন দিয়ে নিয়ে গেছে সেখানকার খোঁজ পাওয়া গেছে, আর সেখানে একটি আশ্রমও আছে। আরেকটি কথা হলো, রোশনাই যেদিন মারা গেছে সেদিনই ওই আশ্রমে একটি নতুন মেয়ে এসেছে। এর পরের দিন দেখায় আরণ্যক ছোট মাধবীলতা কমিশনারকে নিয়ে সেই বনে গেছে সেই মেয়েটির খোঁজ করতে। তো বন্ধুরা, আমার সাথেই থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।